আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কেমিস্ট্রি ওয়ান। কেমিস্ট্রি ওয়ানের আমাদের যত সাজেশন রিলেটেড যে বিষয়গুলো আছে সম্পূর্ণ আজকে আমরা এক ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে, কারণ এই কেমিস্ট্রি ওয়ানের এই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ তোমরা একদম ফুললি 100% প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ। সুতরাং আমি কথা বাড়াবো না, আমি সরাসরি সাজেশনে চলে যাব। আহ, যেমন দেখো, প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো আজকে। প্রথম অধ্যায় নিয়ে কথা বলবো। প্রথম অধ্যায়ে যে বিষয়টা আমি একটু বলবো সেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে বলবো। তো অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখো, আমরা এখানে মোট 9টা কোশ্চেন দিয়েছি। তোমরা জানো যে প্রথম আর দ্বিতীয় অধ্যায়ে সবচেয়ে বেশি প্রশ্ন আছে। তো 9টা প্রশ্নের মধ্যে যেগুলা এই যে দেখবা লাল কালার দেওয়া আছে, এইগুলা যারা দুর্বল তাদের জন্য। হ্যাঁ, মনে করো যে যারা 90-এর মধ্যে 70 মার্ক কমন পাইতে চাও তাদের জন্য জাস্ট ওইটা। আর যারা ফুল মার্ক কমন পাইতে চাও তাদের জন্য সম্পূর্ণই পড়তে হবে, আছে বিষয়। তো দেখো, অ্যাভোগাড্রোর সংখ্যা বা ধ্রুবক কি, এর মান কত, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরমাণুর মূল কণিকা কি, এই কণাগুলোর নাম লেখো। তোমরা অলরেডি জানো যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো মূল কণিকা। আইসোটোপ, আইসোটোন, আইসোবারকে উদাহরণ সহ লিখো, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। পরমাণুর স্থায়ী অস্থায়ী কণিকার নাম লেখো, ইলেকট্রন বিন্যাস লেখো। 1 থেকে 30টা মূল। তো মনে রাখবা যে 1 থেকে 30টা মূল তো পরীক্ষা একবারে এভাবে আসবে না, যেকোনো একটি আসবে। যেমন কপার, ক্রোমিয়াম এগুলো একটু ব্যতিক্রম আছে, এগুলো বেশি আসে পরীক্ষায়। কোয়ান্টাম সংখ্যা কি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অরবিট, অরবিটাল কাকে বলে, ঠিক আছে। কক্ষপথ আর উপকক্ষপথ যেগুলো আছে। আউফবাউ নীতিটা ভালো করে পড়বা, পলিবর্জন নীতি। তো এই প্রশ্নগুলা বেশি আসে এই অধ্যায়ের মধ্যে। এই 9টা পড়লে ইনশাল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় তোমার আসবে না। এবার আসলে সংক্ষিপ্ত কথা বলি। সংক্ষিপ্তের মধ্যে দেখতে পাচ্ছি আমরা গুরুত্বপূর্ণ 3টা প্রশ্নকে আমি বেশি গুরুত্বপূর্ণ মার্ক করছি। অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লেখো, অরবিট অরবিটালের মধ্যে পার্থক্য লেখো, পলির বর্জন নীতি লেখো, হুন্ডের নীতি। এই 4টা প্রশ্নের বাইরে প্রথম অধ্যায় থেকে প্রশ্ন পরীক্ষা আসবে না ইনশাল্লাহ। তো তার মধ্যে আমি বিশেষ গুরুত্ব দিতে বলবো, বিশেষ করে যে যারা একটু দুর্বল আছে অরবিট ও অরবিটাল এবং পলির বর্জন নীতি, এটা একটু ভালো করে দেখতে বলবো। আসল প্রথম অধ্যায় রচনামূলক নিয়ে কথা বলি। রচনামূলক প্রশ্নের মধ্যে তোমার কোয়ান্টাম সংখ্যা কি, এটা প্রত্যেকবারই আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূল কণিকা কি, পরমাণু স্থায়ী, এটা অলরেডি তোমরা কম বেশি সবাই জানো, তারপর একটু পড়তে বলবো, ঠিক আছে। এবার এবছরের প্রশ্ন প্যাটার্ন অনুসারে আর কি। তো যাই হোক, আমাদের কোয়ান্টাম সংখ্যা কি, এটা এই প্রশ্নটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে বলবো। তো এই হচ্ছে প্রথম অধ্যায়ের বিষয়। এবার আমরা দ্বিতীয় অধ্যায়তে আসবো। দেখো, দ্বিতীয় অধ্যায়ে যে ব্যাপারগুলো বলা হচ্ছে তার মধ্যে যেমন প্রতীক লেখো, কিছু কিছু মৌলের প্রতীক, যেমন তামা, কপার, তাই না, টিন, পারদ, কপার, সোনা, রূপা, এই জিনিসগুলোর প্রতীকগুলো লিখবা। হ্যাঁ, যেমন আছে রূপা কি, এজি, তাই না, সোনা কি, এ ইউ, এইভাবে কপার সি ইউ। তো এই কথা আছে যে এইগুলো একটু ভালো করে দেখবা। গাঠনিক সংকেত লেখো, এগুলো থেকে একটা প্রশ্ন তুমি কমন পাবা ইনশাল্লাহ এখান থেকে এবছরে। সেটা হচ্ছে গাঠনিক সংকেত কি, H2SO4, পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড, HNO3 বা ফসফরিক অ্যাসিড। এই 4টার বাইরে পরীক্ষার প্রশ্ন দেবেন না ইনশাল্লাহ। তারপরে আসো যোজ্যতা ও যোজনী কি, সুপ্ত যোজনী ও সক্রিয় যোজনী কাকে বলে, এটা একটু দেখবা। যৌগমূলক নির্ণয় করো, দুটি যৌগমূলক কাকে বলে, দুটি ধনাত্মক ও ঋণাত্মক যৌগমূলকের নাম লেখো, এটা একটু ভালো করে দেখবা। সুপ্ত যোজনী নির্ণয় করো, যেমন দেখো এখানে বেশ কয়েকটা যৌগ আমি লিখছি, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, হ্যাঁ, ফসফরাস ট্রাইক্লোরাইড, হ্যাঁ, তারপর আছে কি ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, এই দুটাই, ফেরাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড। তো এই যে যৌগগুলো আমি এখানে এখানে যে পরীক্ষা একটা আসবে, শুধু সবগুলো আসে না, তারপর তুমি সবগুলাই দেখতে বলবো তোমাকে, যে কোনো একটা পরীক্ষার মধ্যে আসতে পারে। অর্থাৎ 2 এবং 6 নম্বর এর মধ্যে প্রশ্ন কিন্তু প্রত্যেকবারই কম বেশি আসে, সুতরাং এই দুইটা একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবা। তারপরে আসো পেজ নাম্বার 2 তে যাবো। এবার আমরা পেজ নাম্বার 2 তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দ্বিতীয় অধ্যায়ে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আসছে, আমরা যেমন স্থূল সংকেত, আণবিক সংকেত, পার্থক্য লেখো, এটা ভালো করে দেখবা। অবশ্যই পার্থক্যটা ভালো করে দেখবা। যোজ্যতা কি, যোজ্যতা ও যোজনীর মধ্যে ইলেকট্রনীয় মতবাদ ব্যাখ্যা করো। আর রচনামূলক কি, অধ্যায় থেকে পড়ার প্রয়োজন নাই, অত ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন নাই। আসলে তৃতীয় অধ্যায় নিয়ে কথা বলি। তৃতীয় অধ্যায়ের মধ্যে এসটিপি কাকে বলে, এর পূর্ণরূপ লেখো, এটা ভালো করে পড়বা। আদর্শ গ্যাস কি, এটা তো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ, এটা ভালো করে দেখবা। গ্যাস ও বাষ্পের মধ্যে পার্থক্য লেখো, দেখো একটু। পিভি সমান এনআরটি, দেখো ফিজিক্স ওয়ান যারা পরীক্ষা দিল তাদেরও আছে, তোমাদেরও আসার সম্ভাবনা 99.9%। বাকি 1% বললাম না, যাই হোক। তারপরে চতুর্থ অধ্যায় আসো। তৃতীয় অধ্যায় এটুকুই, আর কিছু নাই এর মধ্যে, এর বাইরে কিছু পড়বা না। চতুর্থ অধ্যায়ে রাসায়নিক বন্ধন কাকে বলে, সিগমা ও পাই বন্ধন কি, ঠিক আছে। সন্নিবেশ বন্ধন কাকে বলে, এটা একটা সংজ্ঞা, জাস্ট দেখবে একবার।
আয়নিক বন্ধনের বৈশিষ্ট্যগুলো লেখা এসেছে লেভেলে পড়ে আসছে অলরেডি। সিগমা পাই বন্ধনের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এই অধ্যায়ের মধ্যে, সংক্ষিপ্তের মধ্যে, ভেরি গুরুত্বপূর্ণ। যাই হোক, রচনামূলক প্রশ্ন, এই প্রশ্নটাকে খুব ভালো মতো পড়বা। আয়নিক বন্ধন কি, সোডিয়াম ক্লোরাইড যে আয়নিক বন্ধনগুলো ব্যাখ্যা করো বা বর্ণনা করো। এই হচ্ছে তোমার চতুর্থ অধ্যায়ের যে বিষয়গুলো, এই আছে বিষয়। তো এই বিষয়ের মধ্যে আসলে পিভি1 এনআরটি এবং আছে যে আয়নিক যৌগের রচনামূলক, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো একটু ভালো করে দেখবা। এবার আসলে নেক্সট পঞ্চম অধ্যায়, পঞ্চম অধ্যায়ে আসে। এবার পঞ্চম অধ্যায়ে কি আছে দেখি আমাদের। পঞ্চম অধ্যায়ে আসে যেরকম যে অম্ল বা অ্যাসিড কাকে বলে, রাজ অম্ল কাকে বলে, হ্যাঁ এটা খুব ভালো করে পড়বা। দুটি জটিল লবণের নাম ও সংকেত লেখো, দেখবা। অম্লত্ব কাকে বলে, এটা কিন্তু আসবেই পরীক্ষা, এখান থেকে প্রশ্ন একটা, ঠিক আছে। সুতরাং তিনটা যৌগের মধ্যে একটা যৌগ যে কোনো পরীক্ষায় দিবে। এবার আসলে সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলি। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি আমরা অ্যাসিডের বৈশিষ্ট্যগুলা লেখো। অ্যাসিডের বৈশিষ্ট্যগুলা কি কি, কারকের বৈশিষ্ট্যগুলো। অ্যাসিড ক্ষার দিয়ে আবার একটা বড় প্রশ্ন তৈরি করতে পারে, ওই জন্য আর কি অ্যাসিড আর ক্ষারটা বেশ ভালো করে দেখবা। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। দেখাও যে সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার না। এসএসসি লেভেলে ছিল, তোমরা আশা করি পারবা। অ্যাসিডের আরহেনিয়াসের মতবাদ লেখো, এটা এসএসসি লেভেলের অ্যাসিডের বৈশিষ্ট্যের মতোই, এক সেম জিনিস লিখলে হবে, কোনো সমস্যা নাই এর মধ্যে। আসো এবার রচনামূলক প্রশ্নে আসি। লবণ কাকে বলে, লবণ কাকে বলে, উদাহরণ সহ মিশ্র লবণ যৌগ, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের জন্য, সুতরাং এই প্রশ্নটা খুব ভালো মতো করে দেখবা। আচ্ছা ষষ্ঠ অধ্যায়ের কথা বলি, পিএইচ নিয়ে রিলেটেড কোশ্চেন অধ্যায়টা। তো পিএইচ কাকে বলে, বিশুদ্ধ পানির পিএইচ কত, এটা ভালো করে দেখবে এই কোশ্চেনটা। নরমালিটি কাকে বলে, প্রমাণ দ্রবণ কাকে বলে, প্রমাণ দ্রবণটা একটু দেখবা। নির্দেশক বলতে কি বলে, তোমরা জানো যে কোনো বিক্রিয়া শেষ হয়েছে না হয়েছে কে নির্দেশক মাধ্যমে জানা যায়, একটু ভালো করে অবশ্যই দেখবে এটা। তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পিএইচ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অতি সংক্ষিপ্তের মধ্যে। আসলে সংক্ষিপ্তের কথা বলি, সংক্ষিপ্তের মধ্যে যে বিষয়গুলো আছে যেমন প্রাইমারি ও সেকেন্ডারি, পার্থক্যটা খুব ভালো করে দেখবা। প্রাইমারির কি কি বৈশিষ্ট্য আছে, সেকেন্ডারি কি কি বৈশিষ্ট্য আছে। আসলে রচনামূলক প্রশ্নের কথা বলি, যেমন বাফার দ্রবণটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, গতবারই আইছিল, এবার আসতে পারে। বাফার দ্রবণ ভালো করে বাফার দ্রবণটা খুব ভালো করে পড়বা। তো যাই হোক, এইগুলো একটু ভালো করে দেখবা। এই পেজ রচনামূলক মধ্যে লবণের ব্যাপারটা আর এই বাফার দ্রবণটা, এই দুটার মধ্যে একটা প্রশ্ন তুমি পরীক্ষা কমন পাবে ইনশাআল্লাহ। চলে আসে এবার সপ্তম অধ্যায়ে আমরা আসি, অধ্যায় নম্বর 7। অধ্যায় নম্বর 7-এ আমরা দেখতে পাচ্ছিলাম যে আসলে কি বিষয় দিয়েছি আমি, দেখো। প্রশমন বিক্রিয়া কি, তোমরা জানো অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া লবণ পানি উৎপন্ন হয়। প্রশমন বিক্রিয়া এটা একটু দেখবা। প্রভাবক কি, প্রভাবন কি, এটা দেখবা। তার প্রভাবক বিষ কাকে বলে, এটা দেখবা। আর এই যে প্রভাবক উদ্দীপক কি, এটা, এই প্রশ্নগুলোকে একটু ভালো করে দেখবা। তারপর সংক্ষিপ্তের কথা বলি যে প্রতিস্থাপন প্রশমন বিক্রিয়া কি, আইসোমার বা সমানুকরণ বিক্রিয়া কি বলে, এটা ভালো করে দেখবা। হ্যাঁ এটাও ভালো করে দেখবা অবশ্যই। পলিমার কোন বিক্রিয়া কি, এটা অনেকবার পড়ে আইছে, এবারও আসতে পারে। শিল্পক্ষেত্রে প্রভাবকের ব্যবহার লেখো, এটা দেখবা ভালো মতো করে। ওকে, রচনামূলক প্রশ্ন আমাদের একটাই প্রশ্ন আছে এই অধ্যায়ের, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রভাবক কি। আমি বলি যত যে চারটা প্রভাবক আছে তোমার বইতে দেখবা, ধনাত্মক প্রভাবক, ঋণাত্মক, আবিষ্ট আর অটো। এই চারটা প্রভাবকের মধ্যে এই চারটা প্রভাবক নিয়ে একটু ভালো করে পড়বো। ওই চারটা থেকে আবার প্রভাবকের নাম দিয়ে কিন্তু আবার সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, ওই জন্য আর কি এই প্রশ্নটাকে আমি বেশি গুরুত্ব দিতে বলবো প্রভাবকের ব্যাপারটা নিয়ে। আসো অষ্টম অধ্যায় নিয়ে কথা বলি। অষ্টম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি রিডক্স বিক্রিয়া কি বা জারণ প্রয়োজন বিজারণ বিক্রিয়া কাকে বলে, এটা ভালো করে দেখবা। আবার কেন্দ্রীয় জারণ মান নির্ণয় করে, এই দুটার মধ্যে একটা প্রশ্ন তুমি কমন পাবা ইনশাল্লাহ। হ্যাঁ এই দুটা খুবই আসে, K2Cr2O7 এবং KMnO4। জারণ সংখ্যা কাকে বলে, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসএসসি লেভেলে পড়েছো, আমি এটা ভালো করে দেখতে বলবো অবশ্যই এটা। আসলে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তার মধ্যে দেখতে পাচ্ছি যে জারণ বিজারণের আধুনিক মতবাদ উল্লেখ করুন। ইলেকট্রন ত্যাগ করলে জারণ, গ্রহণ করলে বিজারণ, এই বিষয়টা একটু বুঝাই লিখতে হবে। আর রচনামূলক প্রশ্ন একটা যদিও বইতে হকসারের বইতে এটা সংক্ষিপ্ত আকার দেওয়া আছে, পরীক্ষা আসলে রচনামূলকই আসবে, যে দেখাও জারণ বিজারণ যুগপৎ ঘটে, যুগপৎ মানে একই সাথে ঘটা। হ্যাঁ তো এই প্রশ্নটা একটু ভালো মতো করে দেখবা। নবম অধ্যায়ে আসলেই পারমুটেট কথা মুখে চলে আসে আগেই, কারণ পারমুটেট থেকে প্রত্যেকবারই প্রশ্ন আসে। তো পারমুটেট কি এবং পানির স্থায়ী অস্থায়ী ক্ষরতা, ক্ষরতা নিয়ে একটু ভালো করে দেখবা। খড় পানি আর মৃদু পানি খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, খড় পানি আর মৃদু পানির মধ্যে, অর্থাৎ এই পেজে যেগুলো দেখালাম এগুলো একটু ভালো করে দেখবে, ইনশাআল্লাহ চলে আসবে এর মধ্যে থেকে। চলে আসো এবার নেক্সট পেজে, এটা হচ্ছে আমাদের অধ্যায় 9-এর, ওই যে পারমুটেট প্রণালী বর্ণনা করে, এটা তো 100% আসি প্রত্যেকবার, এটা নিয়ে আর এক্সট্রা কিছু বলার নেই, এটা ভালো মতো করে মুখস্থ করে ফেলবা। দশম অধ্যায় আসো, দশম অধ্যায় ইলেকট্রোপ্রোটিন কাকে বলে, এই প্রশ্নটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা। গ্যালভানাইজিং কাকে বলে, অ্যানোড, এগুলো একবার রিডিং পড়ে যাবা, তাতেই হয়ে যাবে। সংক্ষিপ্ত প্রশ্ন নাই আসলে এই অধ্যায়ে। রচনামূলক প্রশ্ন দুইটাই ইম্পর্টেন্ট, তড়িৎ প্রলেপন কি, এর প্রক্রিয়া বর্ণনা করো। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ গাণিতিকভাবে বিশ্লেষণ করে, এটা খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য, এই কোশ্চেনটাকে আমি 3 স্টারে রাখছি। তারপর আসো 11 অধ্যায়ের কথা বলি। 11 অধ্যায়ে সংক্ষিপ্ত সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জৈব যৌগ কাকে বলে, ভালো করে দেখবে এটা। ক্যাটিনেশন ধর্ম কি, বেনজিনের ক্যাটিনেশন, ক্যাটিনেশন ধর্মটাকে একটু ভালো করে পড়বা, ঠিক আছে। দেখবা এক কার্বনের 4 ধার 4 রকম যে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যগুলো আছে, সেটাই হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। চলে আসো এবার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কার্যকারী মূলক কাকে বলে, ক্যাটিনেশন ধর্মের ব্যাখ্যা করো। একই কোশ্চেন জাতীয় প্রশ্ন, একবার দেখলে তুমি পারবা।
এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এটা হচ্ছে এই যে এটা গঠন অনুসারে জৈব যৌগের শ্রেণী বিভাগ করো। তো জানো এটা একটা বড় প্রশ্ন হলেও এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের শীটে দেখবে খুব সহজ করে দেওয়া আছে, যারা আমাদের আমাদের অফলাইন ব্যাচে পড়ো তারা তো ইজিলি এই কোশ্চেনটা সবাই পারো, আমি জানি ইনশাল্লাহ। চলে আসো 12 অধ্যায়ে। 12 অধ্যায়ে দেখতে পাচ্ছি আমরা অ্যালকেন কি সংজ্ঞাটা ভালো করে গুরুত্ব দিতে বলছি। এর সাধারণ সংকেত লেখো। ইউপ্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এর পুনরূপটা তুমি লিখে দিবা সুন্দর করে। হাইড্রোকার্বন কি? হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ হাইড্রোকার্বন। সোলালাইম কি? লিখবা সুন্দর করে। সোডিয়াম হাইড্রোক্সাইড যে যৌগগুলো আছে সেটা সোলালাইম। অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন? কারণ অ্যালকেন যৌগ কার সাথে বিক্রিয়া করে না, অ্যালকেনের জন্য প্যারাফিন বলা হয়। তো এই হচ্ছে 12 অধ্যায়ে এই কোশ্চেনগুলো একটু ভালো করে করবা। 12 অধ্যায়ে রচনামূলক প্রশ্ন কোনো পড়ার দরকার নাই। চলে আসতে হবে এবার 13 অধ্যায়। আসলে লাস্ট অধ্যায়টা, লাস্ট পেজে আমরা কথা বলি 13 অধ্যায় নিয়ে কথা বলি। 13 অধ্যায় যে ব্যাপারটা, অ্যালকোহল কাকে বলে সাধারণ সংকেত তোমরা সবাই কম বেশি জানো। এনজাইম কি এটাতে দেখবা, ফরমেন্টেশন প্রক্রিয়া বা গাজন প্রক্রিয়াটা দেখবা। সংক্ষিপ্ত এই অধ্যায় নাই, সংক্ষিপ্ত এই অধ্যায় পড়ার দরকার নাই। অ্যালকোহলের শ্রেণী বিভাগ, এই যে এটা খুব ভালো করে দেখবে, এটা অনেক বড় কোশ্চেন তুলনামূলকভাবে। তবে আমি বলবো এই একবার দেখলে তুমি পারবে, এটা খুব বেশি কঠিন না। এসএসসি লেভেলে কিছু অংশ ছিল এর মধ্যে। 14 অধ্যায় আসো অ্যারোমেটিসিটি বা হাকেল নিয়ম। এটা হাকেল নিয়মটা আমি বেশি গুরুত্ব দিয়ে পড়তে বলবো। তারপর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে অ্যারোমেটিক যৌগ বলতে কি বোঝো, ঠিক আছে। যারা ওই যে কার্বন কার্বন তোমার কি বলে একান্ত দ্বিবন্ধন থাকে এবং যারা সুগন্ধি দ্রব্য তারাই আছে অ্যারোমেটিক যৌগ। হাকেল নিয়ম কি এটা একটু দেখবা, ঠিক আছে। 15 অধ্যায়ে আসো প্রিজারভেটিভ কাকে বলে, হ্যাঁ, যেটাতে খাদ্য সংরক্ষণ করা যায় সেটাই ফুড প্রিজারভেটিভ। টিএসপি টিপো সুপার ফসফেট এটা একটু দেখবা। ভিনেগার কি, ঠিক আছে। CH3COOH এটা হচ্ছে ভিনেগারের সংকেত। ফুড প্রিজারভেটিভ কাকে বলে এটা। আর আমের কিভাবে ক্যানিং করা হয়, আমের কিভাবে ক্যানিং করে এটা একবার রিডিং করে যাওয়া ইনশাল্লাহ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা। তো এই ছিল আমাদের সাজেশন। আমরা 1 থেকে 15 অধ্যায়টা খুব সুন্দর মতো করে আমি একটু শর্টে বললাম। আর আমি মনে করি এই সাজেশন যারা পড়বে তাদের ইনশাল্লাহ ফিজিক্স ওয়ানের মতো 100%ই তারা কম পাবা ইনশাল্লাহ। আর যারা একটু দুর্বল আছো তাদের শুধুমাত্র রেড কালার দিয়ে আমি মার্ক করে দিয়েছি। তোমরা এগুলা করলে তুমি আমার আগে তুমি 90 মার্কের মধ্যে কিছু না হোক 70-80 মার্ক তুমি কমন পাবাই, ঠিক আছে, কমপক্ষে। এই হচ্ছে বিষয়। তো আজকে আর কথা বলছিলাম। আর একটা কথা, তোমরা জানো যে আমাদের অনলাইনে ব্যাচ শুরু হয়েছে। ফার্স্ট সেমিস্টারে যারা এখনো ভর্তি হওনি আমাদের কাছে ভর্তি কনফার্ম করার জন্য তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সাথে। যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবা তাদের কথা বলছি আমি। তোমরা জানো যে কুষ্টিয়াতে এই বছর আমাদের কোচিং প্রথম স্থান অধিকার করেছে। তো সুতরাং তোমরা অবশ্যই ক্লাস যাচাই করে ভর্তি হবা। আগে যেখানে সেখানে না ভর্তি হয়ে একটু খোঁজ খবর নিবা, কিংবা নিয়ে কোথা থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের কথা বিবেচনা করে তোমরা অবশ্যই আমাদের এই নাম্বারটাতে যোগাযোগ করলে 393988, হ্যাঁ, 01796393988, এটা আমাদের আছে যে অফলাইন ব্যাচের যে আসলে আমাদের অফিসিয়াল নাম্বার। এখানে ফোন দিলেই তোমরা আমাদেরকে যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে এতটুকুই বলছি। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো সাজেশনে আমাদের, অথবা নেক্সট কোনো ক্লাসে। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।